একজন লিবিয়ান যুবক, তার নাম আমির, সৌদি আরবে যাচ্ছিল হজ করার জন্য। যেই মাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনী লোকেরা তাকে বলল, একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে। এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রতিক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সমস্যাটি ঠিক হয়, কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না। প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল। অফিসাররা তাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না, হয়তো এটা তোমার কপালে ছিল না। কিন্তু আমের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে। প্লেন ফিরে এলে মেরামত করা হলো, কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হলো না। অফিসাররা আবার বলল, হয়তো তোমার ভাগ্যে নেই। কিন্তু আমেরের ছিল দৃঢ় বিশ্বাস। সে বলল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। প্লেন আবার উড়ে গেল। কিছুক্ষণ পর আরেকটি খবর এলো, প্লেন আবারও সমস্যা হয়েছে। এবার নিজেই পাইলট বললেন, আমি আর উড়বো না যতক্ষণ না আমির প্লেনে ওঠে। শেষ পর্যন্ত আমির প্লেনে উঠলো। সৌদি এয়ারপোর্টে থেকে সে একটি ভিডিও করলো। তার আনন্দ ছিল বর্ণনার বাইরে। আল কাহার, এটি আল্লাহর সুন্দর নাম সমূহের একটি। এর অর্থ তিনি কারণগুলোকে পরাস্ত করেন, আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য। তাই কিভাবে কখন এইসব নিয়ে বেশি চিন্তা করো না। যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, বিশ্বাস করো তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন, এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপে দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। যদি কেউ নিজের সমস্ত কাজের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেয়, আল্লাহ তাআলার উপর ভরসা রাখে এবং সবর করে, তবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। তিনি তার সমস্যা সমাধান করবেন, তাকে রক্ষা করবেন এবং তার জন্য উত্তম পথ তৈরি করে দেবেন।